হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আরেকটা নতুন ভিডিওতে সবাইকে আমন্ত্রণ। আজকে রান্না করব ছানার ডালনা বা ছানার কারি, যাই বলা হোক না কেন। ছানাটা বাসায় তৈরি করেছিলাম। এই ছানাটা কেটে নিয়ে স্কোয়ার শেপে কেটে নিয়েছি। কেটে নিয়ে একটু হলুদ লবণ মাখিয়ে তেলে ভীষণ হালকাভাবে ভেজে নিতে হবে। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই হালকা হাতে খুব হালকা করে ভেজে নিতে হবে। এরপর স্কোয়ার করে কেটে রাখা আলুগুলো তেলে দিয়ে, এটা একটু হলুদ লবণ মাখানো অবস্থায় ছিল, সেটাকে একটু হালকা করে ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে খুবই হালকা হাতে ভাজবো, খুব বেশি ভাজতে হবে না। এরপর কড়াইয়ের তেলে জিরে ফোড়ন, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে একটু নেড়ে নেব কিছু সময়। এরপর এই তেলে দেব পেঁয়াজ বাটা আর সামান্য রসুন বাটা। পেঁয়াজ আর রসুনটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এতে দেবো একটু জিরে বাটা। জিরে বাটাটাও ভালো করে, মশলাটা ভালো করে মিশিয়ে নিব তেলের সাথে। সমস্ত মশলাগুলো ভালো করে একসাথে নেড়ে হালকা আছে একটু রান্না করব। কিছু সময় একটু কষানোর পর এতে দেব একটু টমেটো পেস্ট, সাথে মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর স্বাদ মতো লবণ। ব্যাস, এগুলো দিয়ে খুব ভালো করে মশলাটাকে সুন্দর করে কষাতে হবে। মশলাটা নেড়ে নেড়ে খুব সুন্দর করে যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর ভাজা মশলায় দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। যেহেতু আলু সিদ্ধ হতে একটু সময় লাগবে, এই জন্য আমরা আলুটাকে একটু মশলার সাথে ভেজে নেব। এরপর আলুটা সিদ্ধ করবো একটু। আমরা কিন্তু পনিরটা এখনও দিইনি, পনিরটা দিব সবার শেষে। শেষে বলতে নামানোর কিছুক্ষণ আগে, কারণ পনির বা ছানা এটা বেশি সময় রান্না করার প্রয়োজন হয় না, আর বেশি সময় রান্না করলে এটা ভেঙে নষ্ট হয়ে যায়। আলুটা কিছুটা সিদ্ধ হওয়ার পর এতে দিয়ে দেবো একটু দুধ, লিকুইড দুধ বা গুঁড়া দুধ একটু গুলিয়ে এর মধ্যে দিয়ে দেবো, একটু ক্রিমি সুন্দর টেক্সচারের জন্য। দুধটা না দিলেও চলে, বাট দিলে টেস্টটা খুব ভালো হয়। একটু ফুটে ওঠার পরে দিয়ে দিব ভেজে রাখা ছানাগুলো। ছানাটা দিয়ে সুন্দর করে নেড়ে সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে এবং খুব অল্প আঁচে অল্প সময় রান্না করতে হবে। রান্না অলমোস্ট শেষ পর্যায়ে। এই সময় দিয়ে দিলাম একটু কাঁচামরিচ আর ভেজে রাখা জিরের গুঁড়ো বা টালা জিরের গুঁড়ো যেটা, আর এর সাথে 1 চামচ ঘি। লাস্টে একটু ঘি দিলে এ ধরনের খাবারে স্মেলটা খুব সুন্দর আসে, খেতে ভালো লাগে। আমি এখানে আলাদা করে কোনো গরম মশলার গুঁড়ো ইউজ করিনি। শুরুতে ফোড়নে দারচিনি, তেজপাতার এলাচ দিয়েছিলাম, যার জন্য